এই সেই আল্লাহর অলির মাজার, যিনি আল্লাহর হুকুমে কবুতরের পাখনা থেকে কবুতর আকাশে উড়িয়ে দিয়েছিলেন। তিনি এসেছিলেন সিলেটের জমিনে ইসলাম প্রচার করার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার। কিভাবে আসবেন হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার আর হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারের কতটুকু দূরত্ব, গাড়ি ভাড়া সব আদ্যপ্রান্ত জানাবো আজকের এই ভিডিওতে। যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহি ছিলেন 1400 শতাব্দীর একজন সিলেট অঞ্চলের সুফি সাধক। তিনি ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বোনের ছেলে। 1303 সালে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেট বিজয়ের সময় সামিল ছিলেন। শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা আসেন। কেউ বা আসেন জিয়ারতের উদ্দেশ্যে, আবার কেউ বা আসেন মানতি আদায় করার জন্য। মানুষ মনে করেন এখানে কিছু মানত করলে মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। শাহপরান রহমতুল্লাহ আলাইহির জন্ম ইয়েমেনে। তিনি ছিলেন শাহজালালের 360 আউলিয়াদের মধ্যে অন্যতম। তিনি তার মামা শাহজালালের সাথে ভারতবর্ষে আসেন। সেখানে তিনি সিলেট শহরে আসেন। তার মাজারও সিলেট জেলায় অবস্থিত। শাহপরানের পূর্বপুরুষগণ মূলত বুখারা শহরের অধিবাসী ছিলেন। তার ঊর্ধ্বতম চতুর্থ পুরুষ শাহ জালাল উদ্দিন বুখারা থেকে ধর্ম প্রচারের জন্য প্রথমে সমরকান্দ ও পরে তুর্কিস্তানে এসে বসবাস করেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার হতে আনুমানিক 9 কিলোমিটারের পূর্ব দিকে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে কিভাবে যাবেন? হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে আম্বরকানা পয়েন্ট হতে প্রথমে টিলাগড়ে সিনজি যুগে আসা যায় 15 টাকা জনপ্রতি ভাড়া করে। তারপরে লেগুনা কিংবা সিনজি করে শাহপরান আসা যায় 15 টাকা করে। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে প্রতি শুক্রবার এবং শনিবার বন্ধুর দিনগুলোতে প্রচুর পরিমাণের মানুষ হয়। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির অলৌকিক ঘটনা। শাহজালাল সিলেটে আগমনকালে দিল্লি থেকে আসার সময় নিজামুদ্দিন আউলিয়া প্রদত্ত এক জোড়া কবুতর সঙ্গে আনেন। কবুতর জোড়া সিলেটে নিয়ে আসার পর বংশবৃদ্ধি পেতে থাকে এবং শাহজালালের কবুতর বলে জালালি কবুতর নামে খ্যাত। ধর্মীয় অনুভূতির কারণে এই কবুতর কেহ শিকার করত না। শাহপরান এই বিষয়টি আমলে না নিয়ে প্রতিদিন একটি করে কবুতর খেতেন। কবুতরের সংখ্যা কম দেখে শাহজালাল অনুসন্ধান করে দেখেন তার বাগিনা হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই এই কবুতরগুলো খেয়ে ফেলেন। এই অনুসন্ধানের কথা শাহপরান রহমতুল্লাহ আলাই জানতে পেরে সে গোপনে করে রাখা এই মৃত কবুতরের পাখ হাতে বাতাসে উড়িয়ে দিয়ে বলেন, আল্লাহর হুকুমে কবুতর হয়ে হযরত শাহজালালের কাছে পৌঁছে যাও। সাথে সাথে পাখাগুলো এক জাক কবুতর হয়ে শাহজালালের কাছে পৌঁছে যান। আর এরকম আরও বিভিন্ন তার অলৌকিক ঘটনা রয়েছে। সিলেটে যারা ঘুরতে আসেন তারা অবশ্যই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এবং হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজার ঘুরে যেতে পারেন। আর এই ভিডিওর তথ্যগুলো সব ইন্টারনেট থেকে সংগ্রহীত। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।